আচ্ছা, এবার বলি, আমরা তো লাইন টেনে দিলাম মানে ও যে আমাদের মতন লাইন টেনে দেবে তা তো নয়। তাহলে প্রথমে বাচ্চাদের দেখবেন ওরা যেন এই 5টা আঙুল দিয়ে পেন্সিল ধরতে পারছে কিনা সেটা দেখতে। অনেকে 5টা আঙুল দিয়ে ধরে, অনেকে 3টে দিয়ে ধরে, অনেকে 4টে দিয়ে ধরে। যাই হোক, ও গ্রিপটা কিসে ভালো আসছে সেটা একটু ভালো করে দেখে নেবেন। এইবার প্রথমে ওদের হাতটা কিন্তু ছেড়ে দেবেন না, একটু সাপোর্ট দিয়ে রাখবেন, দেখবেন যে ও লিখতে পারছে কিনা। আর সব সময় চেষ্টা করবেন লাইনটা এই রেড লাইন থেকে এই ব্ল্যাক লাইন অবধি মেনটেন করতে। প্রথমেই আমরা যদি বলি না ঠিক আছে ও তো টানছে, রেড লাইন অবধি টানো, কি আসে যায়, পরে শিখে যাবে, না, প্রথম থেকেই কিন্তু আমরা ওকে নিয়মটা শেখাবো যে রেড লাইন থেকে ব্ল্যাক লাইন পর্যন্তই কিন্তু আমরা লেখা শিখব। ঠিক আছে, এবার আসি, প্রথমে যখন আমরা পেন্সিল দিয়ে দেখব যে ও লিখতে পারছে কিনা, একদম কিন্তু নিচের থেকেই লেখাটা স্টার্ট করবেন। এইবার দেখুন, ধরুন ও পারছে না লিখতে, তখন আমরা কি করব, এখানে একটা ডট দেব আর এই ব্ল্যাক লাইনে একটা ডট দেব, এখানে একটা ডট দেব, এই ব্ল্যাক লাইনে একটা ডট দেব। তারপরে আমরা ওদেরকে বলবো যে তোমরা এটাকে জয়েন করো। তখন ও জয়েন করার চেষ্টা করবে। প্রথমে হয়তো একটু বেঁকে যাবে, এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। বারবারই আমরা ওকে বলবো কিন্তু যে সোজা করে টানো, স্ট্যান্ডিংটা যেন এরকম সোজা করে হয়। ঠিক আছে, তারপরে দেখলেন যে ধরুন ও এটা খুব সুন্দর করে সোজা করে টেনেছে, তাহলে কোনো ব্যাপার নয়, এরকম টানবে। তখন আমরা কি করব, ডটটা কমিয়ে একটা করে দেব, একটা ডট করে দেব। তখন ও দেখবেন রেড লাইন অবধি যাচ্ছে নাকি ব্ল্যাক লাইনে থামছে। এই জিনিসগুলো কিন্তু আমি যত ইজিলি বলছি, ওদের দিয়ে করানো কিন্তু তত ইজি ব্যাপার হবে না।